তো হ্যালো গাইস, আজকের আমি আপনাদের অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, ঠিক আছে? আমার ভাইয়ের একটা চ্যানেল ছিল যেখানে আমাদের সাবস্ক্রাইবার ছিল ১৬০০। তো গাইস ১ সেকেন্ড ধরো আমি তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, ঠিক আছে? আমার কতটা সাবস্ক্রাইবার আছে ১৬০০। আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিংটা আমি আপনাদের দেবো, ঠিক আছে? তো আমার এই মুহূর্তে সাবস্ক্রাইবার ছিল ১৬৬৬টা। আমার ভাইয়ের এই অ্যাকাউন্টটাতে ছিল এবং আমাদের ওয়াচ টাইমটাও বিশালভাবে কমপ্লিট হয়ে গেছিল। যেটা আমরা অত্যন্ত আনন্দের সহিত জানছিলাম যে আমরা মনিটাইজেশনটা অন করে দেবো। কিন্তু দুঃখের সহিত আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আমাদের অপশন বাটনটা শো করেছিল এবং তারপর দেখি আমাদের অপশন বাটনটা আমরা অ্যাপ্লাইও করেছিলাম। তো আমাদের রিইউজড কনটেন্ট দেখিয়ে দিয়েছে। এখন আমরা বুঝতে পারছি না কোন ভিডিওতে রিইউজড কনটেন্ট এসছে বা কোন ভিডিওতে আমাদের কপিরাইট স্ট্রাইক আসছে। অ্যাকচুয়ালি কপিরাইট স্ট্রাইক আসলে তখন আমরা বুঝতে পারি যে কোন ভিডিওটা এসছে বা কী হয়েছে। কিন্তু আমাদের এখানে কোনো কিছু শো করছে না যে কোন ভিডিওতে আমাদের কপিরাইট এসছে বা কোন ভিডিওতে আমাদের কপিরাইট ক্লেম আসছে। তো বন্ধুরা আপনারা নিজেরাই বলবেন এই রকম দুঃখের কষ্টটা কতটা লাগে। সেটা যারা ইউটিউব করছেন যে খাটার পর মানে অ্যাকচুয়ালি কষ্টের পর একটা ভিডিও তৈরি করতে আমাদের ৩ দিন ৪ দিন লাগে। আমরা যেহেতু নতুন ক্রিয়েটর তাই আমাদের লাগে। তো সেক্ষেত্রে আমরা এত কষ্ট করার পরে যখন দেখবো আমাদের মনিটাইজেশন পলিসিটা অফ হয়ে গেছে বা রিস্ট কনটেন্ট হয়ে গেছে, সেই দুঃখের মতো মানে পরিস্থিতি রাখার মতো আমাদের কাছে হয়তো কোনো কষ্ট নেই বা জায়গা নেই। তো আপনারা দয়াপূর্বক যেমন এই চ্যানেলটিকে সাপোর্ট করেছিলেন, আপনাদের বিশ্বাস করবেন না হয়তো, এখানে দেখাচ্ছে দেখুন রিইউজড কনটেন্ট, ঠিক আছে? এখানে দেখাচ্ছে রিইউজড কনটেন্ট। তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ডটা দেখিয়ে দেবো পাশে, ঠিক আছে? তো এইখানে আমাদের রিইউজড কনটেন্টটা দিয়েছে। তো আপনারাই বলুন আমরা কি করব এখন? তো যাই হোক আপনারা আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করেছি দুজন মিলে, ঠিক আছে? তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা টিপে দেবেন। ছোট ভাই ভেবে সাপোর্ট করুন। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। তো গাইস ভিডিওটা আজকের মতো।